আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার নামাজ, আমার হজ, আমার কুরবানি, আমার যতটুকু আছে সমস্ত কিছুই একমাত্র আমি মহান রব্বুল আলামিনের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, আমার বন্ধু, আমার বাবাজি, ও বগুড়ার বাবাজি, কথাগুলো খুব গভীর খেয়াল করে শুনবে। আমার মাওলায়ে করিম বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেরে চিনে সে মাওলা পাকরে চিনে, যে নিজেরে চিনে না সে মাওলা পাকরে চিনে না। আমার বন্ধু, এ মুসলমান বাবাজি, আমার রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে জোরে চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। আমার ভাই, আমার বন্ধু, এ মুসলমান বাবাজি, এ পরদার অঞ্চলের মা বোনেরা, কথা বলি কি জন্য গভীর খেয়াল করে শুনবেন না। এ বাবাজি, এ মা বোনেরা, আপনারা যদি ভালো হইয়া যান, আপনাদের পেট থেকে নিবেন আবার ওই শাহজালাল। কথা বলেন ঠিক কিনা? ও মা, আপনারা যদি ভালো হইয়া যান, আপনাদের পেট থেকে আবার জন্ম নিবে ওই শাহজালাল। কথা বলেন ঠিক কিনা? আপনাদের পেট থেকে আবার জন্ম নিবে ওই শাহপরান, ওই সুলতান মাহমুদ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, আমার বন্ধু, এ মুসলমান বাবাজি, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাইরা, কথাগুলি খুব গভীর খেয়াল করে শুনুন। আমার মাওলায়ে করিম বললেন, এই বান্দারা, এই বান্দারা, তোরা শোন 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 শোন, আমি রব্বুল আলামিন একমাত্র তোদেরকে বানাইছি আমার ইবাদত করার জন্য। এ বান্দারা, আমার ইবাদত না কইরা অন্য জনের কি জন্য ইবাদত করো? আমরা আর ইবাদত করব? ভাই বলেন, আর ইবাদত করব? আমরা আর ইবাদত করব না। এ বাবাজি, এ মুসলমান ভাই, রাসূলের একজন খাদেম ছিলেন হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি ছিলেন? হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নবীর খাদেম। ওই রব্বুল, আমার ভাই, আমার বন্ধু, এ ভাই, ওই রাসূলের খাদেমের মতন হতে হবে কি হবে না? অবশ্যই হতে হবে। আমার ভাই, আমার বন্ধু, এই মুসলমান বাবাজি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম জনাবে মুহাম্মদ হযরত বারা ইবনে আযিব। ওই বারা ইবনে আযিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি,